রাজনীতির মঞ্চে শক্ত অবস্থানে থাকা দীপুমনি এক ভিন্ন পরিস্থিতির সম্মুখীন হলেন। ছাত্র জনতার আন্দোলনে মুদি দোকানি আবু সাইদকে হত্যার অভিযোগে মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে তিনি খুবই কাঁদতে থাকেন। এমনকি শুনানি চলাকালেও থামেনি তার কান্না। এদিকে দীপুমনির বিরুদ্ধে আনা অভিযোগটি গুরুতর হলেও আদালত তার প্রতি মানবতা দেখিয়েছেন। রীতিমতো নিয়ম অনুযায়ী তাকে হাতকড়া পরানোর নির্দেশনা থাকলেও সেই নির্দেশনা বাস্তবায়ন করা হয়নি। এ নিয়ে আদালত প্রাঙ্গণে হট্টগোল সৃষ্টি হয়। এদিকে আসামি জয়কে হাতকড়া পরানো হলেও নারী বিবেচনায় তাকে হাতকড়া পরানো হয়নি। আসামি পক্ষের এক আইনজীবী তাদের রিমান্ড বাতিল এবং জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত সাবেক এ মন্ত্রীর 4 দিনের রিমান্ড কার্যকর করে। এরপর আদালত প্রাঙ্গণে হামলা হয় দীপুমনি ও সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়ের উপর। এ সময় ডাক্তার দীপুমনিকে মারধরের চেষ্টার অভিযোগ ওঠে। এর আগে গত সোমবার রাতে রাজধানীর বারিধারা এলাকার এক বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল দীপুমনিকে আটক করে।